না দেখিলেন বাবার মুখ 6 বছরের কালে নাবি 6 বছরের কালে নাবি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে পড়েন মাওলানা আলী সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন এ দুনিয়া পড়ে থাকবে ভাই গো আমরা একদিন থাকিব না এ দুনিয়া পড়ে থাকবে ওই আব্বা জান আমরা একদিন থাকিব না সবাই আমাদের ভুলে যাবে সবাই আমাদের ভুলে যাবে নবী গো আপনি ভুইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হর দম জবান से निकालो पाक नामे मुहम्मद हर दम ज़बान से निकालो शाफी मुहम्मद सल्लल्लाहु अलैहि लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করছেন যে আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছে দো জাহানের বাদশা আমার নবীকে বানিয়েছেন। আল্লাহ বলছেন সবার জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আমার আদর্শতে ভুল আছে ভাই, আমার আদর্শতে ভুল আছে, আমার চলাফেরাতে ভুল আছে, আপনাদের চলাফেরাতে ভুল আছে, একজন মুফতি সাহেবের চলাফেরাতে ভুল আছে, কিন্তু বাবাজি আমার নবীর আদর্শতে কোনো ভুল আছে গো? কোনো ভুল নাই। তাই আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর আখলাক সম্পর্কে, চরিত্র সম্পর্কে স্বয়ং আল্লাহ সাক্ষী দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আদর্শটা কি? আদর্শ হলো যে বাবা একটা ইসলামিক মাহফিলে এসে কত ভাই, কত আমার মুসলমান ভাইয়েরা আজকে বা এখানে এসেছে আপনাদের গ্রামে, মেহমান স্বরূপ আপনাদের গ্রামে অনেক মানুষ এসেছে। আসেনি গো? গরু কটা জবাই হয়েছে গো চাচা? গরু, হ্যাঁ বাবাজি, যাই হোক মোটামুটি প্রত্যেকটা বাড়িতে খোঁজ নিলে বাবা 3 কেজি 4 কেজি মাংস আছে। হ্যাঁ, এরা কিন্তু কাদের জন্য নিয়েছে? বাড়িতে কুটুম আসছে।
জামাই আসছে, বিটি আসছে, বিহাই আসছে, বিহান আসছে, বহুত রকমের আইটেমের এই মাংসটা নিয়ে তাদেরকে খাওয়ানো হচ্ছে। যারা বিদেশ থেকে এসেছে তারা কি বলেছে, তাকিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসাতে জলসা শুনতে যাব বলেছে না বলেনি? হ্যাঁ বলেছে। বাবা আপনি নজর করে দেখেন যে একটা জামাইও বোধহয় এখানে হাজির আছে কিনা সন্দেহ আছে। বাড়িতে কিন্তু বলে এসেছে জালসা শুনতে যাচ্ছি শ্বশুর বাড়িতে। লিখে রাখেন, লিখে রাখেন সব। আমাকে একটু ডিস্টার্ব কম করবেন, ঠিক আছে? আমি যখন ধরবো তখন ধরবো। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, তো অনেক আমার মুসলমান ভাইয়েরা এখানে এসেছে জালসা শুনবো বলে, কিন্তু কত বড় চিটার, কত বড় দেখেন, কত বড় চিটার। বাপকে বলে এসেছে, মাকে বলে এসেছে, শ্বশুর দেশে জালসা হয়েছে, জালসা শুনতে যাচ্ছি। এই কথা তো বলে নাকি গো চাচা? এই কথা তো বলে আসি আমরা সবাই, কিন্তু আসার পরে দেখা যায় পাপড় খাওয়া আর বাদাম খাওয়া, জিলাপি খাওয়া, হ্যাঁ, শালিদের হাত ধরে রাস্তায় ঘোরাঘুরি করা। আচ্ছা না ভাই, এটা কি আমার নবীর আদর্শ? এবার আপনাদেরকে বলি যে নবীর আদর্শ যাদের ভিতরে নাই, আমরা মানুষ, ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল আছে, তার ভিতরে তওবাকারী সবচাইতে উত্তম। আমার পূর্বে অনেক আলেম ওলামা এখানে ওয়াজ করেছে, বায়ান করেছে, কিন্তু বাবা সবাই কিন্তু বলেছে আপনারা ভিতরে আসেন, প্যান্ডেলের ভিতরে আসেন, কিন্তু তারা এই কথাটাই কর্ণপাত না করে নিজের মন গড়া রক্তের বাহাদুরি দেখায়া, মাস্তানি দেখায়া রাস্তায় রাস্তায় ঘুরছে না, ঘুরছে না গো? ঘুরছে। আমরা বলবো তোর চাইতে বড় মস্তান ছিল ফেরাউন। কথা ঠিক না বে ঠিক চাচা? আমাদের চাইতে বড় মস্তান ছিল নমরুদ, আমাদের চাইতে বড় মস্তান ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা। আমাদের চাইতে টাকাওয়ালা ব্যক্তি ছিল সাদ্দাদ। সাদ্দাদের নাম শুনেননি? হ্যাঁ, নিজে জান্নাত তৈরি করলো, আল্লাহ বলছে তোকে জান্নাতই দেখতে দিব না। আমার আল্লাহ পাক জান্নাতটাও দেখতে দিল না। আজ আমরা বাবা, আমরা শেষ নবীর উম্মাত, আমার আল্লাহ পাক বলছেন যে আমার নবীর আদর্শতে কোনো ভুল নাই, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। কিন্তু আল্লাহ যেখানে সাক্ষী দিচ্ছে সেটা কেউ আমাদের মুসলমান বিশ্বাস করে না গো। আল্লাহ বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, মানুষ বড় দুর্বল। যারা রাস্তায় ঘুরছে তাদেরকে কোনো লাঠি মেরে আমরা এখানে নিয়ে আসবো না। আর এখানে যে পাগলগুলা বসে আছে 10 টাকা পাওয়ার লোভে নাই, 10 টাকা দেওয়ার লোভে বসে আছে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এখানে 10 টাকা পাওয়ার লোভে কেউ এখানে বসে নাই, 10 টাকা দেওয়ার লোভে বসে আছে। হ্যাঁ মুসলমান বাবাজি আমার ভাইয়েরা, আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে ভাই। এ যুবকরা শোনা, একটু মাথাটার ব্রেন আল্লাহ দিয়েছে, বিবেকের আদালত দিয়েছে, একটু বিবেক করে দেখো শোনা ভাই গো। আপনাদের পা দুখানা আগায়া দেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই, আল্লাহর সাথে মাস্তানি করতে যায়েন না ভাই। কোন জায়গায় গিয়ে যে আপনি মরবেন কোনো টেরি পাবেন না। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, তাই আমার নবীর আদর্শ, ভাত খাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। আপনি পেশাবে যাবেন, পেশাবে গিয়ে আমরা যে নুঙ্গি পরি, এই নুঙ্গি পরে কতটা উঠিয়ে যে পেশাব ফুরতে হবে, এটা তো আমার নবীর আদর্শ আছে। বুঝতে পারছেন না? কতটা যে উঠিয়ে পেশাব ফিরতে হবে সেটাতেও নবীর আদর্শ আছে। আপনি গোসল করবেন, নবীর আদর্শ আছে। আপনার বাবার সাথে, আপনার মায়ের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। বৃদ্ধ বাপজিদের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। দেশের ইমাম সাহেবের সঙ্গে কেমন আদর্শ দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। এ ব্রাদার ইসলাম, দেশের মেম্বার হয়ে কেমন করে দেশ পরিচালনা করবে তাতে নবীজির আদর্শ আছে। ও বাবার আমার ভাই জানেরা, ছোট বাচ্চাদের সাথে, এতিমদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ আমার কালেমার ভাইয়েরা, এ আমার মুসলমান ভাই জানেরা, আমার আব্বা জানেরা, আপনি যে কেমন করে নামাজ পড়বেন, নামাজ পড়তে গেলে কি কি করতে হবে তাতেও নবীজির আদর্শ আছে। এমন কি বাবাজি মাথার চুল কাটবেন, এই চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, সুন্নাতি চুল কাটা আছে বাপ, সুন্নাতি চুল কাটা আছে ভাই।
কিন্তু এই সুন্নাতি চুল কাটাকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া আমাদের সমাজের কিছু যুবক, আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যায়। সেলুন বুঝছেন তো আপনারা? সেলুন যেখানে চুল কাটে ওটাকে সেলুন ঘর বলা হয়। তো ওই সেলুন ঘরে গিয়ে নাপিতকে বলছে, নাপিত ভাই আমাকে বান্দর কাট দেন, নাহলে হুলমান কাট দেন। আছে না নাই গো ভাই? আছে তো নাকি? হ্যাঁ, মাথার ভিতরে ভাই টিকটিকিও বানাইছে এখন। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না ভাই, দেখবেন কুত্তার লেজের মতন রং করে ভাই, দিয়ে মোটর সাইকেল নিয়ে ঢং করে ঘুরে, নিজেকে খুব হ্যামস্যাম মনে করে। কবরে যাইয়া দেখ বাঁশের লাঠি রেডি। তো রক্তের বাহাদুরি কতখানি আছে? হ্যাঁ মুসলমান আমার ভাইয়েরা, আমার পর্দার আড়ালের মায়েদেরকে বলবো, মা আপনার মতন অনেক মহিলা তারা পর্দা করে, তুমি কেন পারবা না? তোমার মতন কত মহিলা তারা সংসারে সমস্ত কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না? ও যুবক ভাইয়েরা, কত যুবক মুনিশ খেটে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে ভাই? তোমার মতন কত যুবক রাস্তায় ড্রাইভারি করে ভাত খায়, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে, অভাব নাই, তুমি কেন পারবা না রে ভাই? হে যুবক, তোমার মতন কত যুবক থানায় বসে সেবিক ভলেন্টিয়ারের কাজ করছে, এরপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? এ আমার সোনা যুবকেরা শোনো, তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপরও 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতন যুবক কত ডাক্তারি মাস্টারি করে, তারপরে তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? এ মুসলমান, ফিরে এসো ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকরা, আমার পূর্বের আমার সম্মানীয় সভাপতি সাহেব নিজামুদ্দিন ভাই, অনেক দিনের পরিচয় আমাদের। তো ভাই একটা আপনাদের কাছে বক্সটা ঠিক করো ভাই, বক্সটা ঠিক করো। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাইয়েরা, আমার কলেমার ভাইয়েরা, যাই হোক আমার এই যুবকেরা, আমার যুবক ভাইদেরকে লক্ষ্য করে কথাগুলা বলছি। যুবক, তুমি আমার কালেমার ভাই, তুমি আমার দুশ্মন না ভাই, তুমি আমার কালেমার ভাই। তুমিরা যদি এই মাদ্রাসার জন্য আগিয়ে আসো ভাই, আজ এই মাদ্রাসাটাকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু আমি উঠার পূর্বে 3টা বাচ্চা ছেলেকে আমার নিজাম ভাই এমন শিক্ষায় শিক্ষিত করেছে, দেখলেন তো নাকি? হ্যাঁ, আমাদের মুসলমানের ভিতরে দেখবেন যারা জেনারেল শিক্ষিত ছেলে, এরা মাদ্রাসার পড়ুয়া ছাত্রদেরকে নিয়ে টিটকারি মস্করা করে না গো? হ্যাঁ, কিন্তু ওই বেহায়া বেলাজা বেশরম ওকে যদি বলা হয় যে তুই আউযুবিল্লাহটা ঠিক করে বলদিনি, তুই তো মুসলমানের ছেলে, তোর বাপ মুসলমান, তোর মা মুসলমান, তোর 14 গোষ্ঠী মুসলমান, তুই পড়দিনি, বিয়ে করতে চলে যায় হুজুর, ড্যাং 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 করতে বিয়ে করতে চলে যায়, মাথায় এমন টুপি দিয়েছে রে ভাই, বিয়ে করা টুপি গেলাম দেখেন নি গো? হ্যাঁ, বিয়ে করা টুপি গেলে এমন টুপি দিয়েছে, এখন নিজাম হুজুর যতক্ষণ কালেমা না পড়ায় ততক্ষণ পর্যন্ত ওর মুখ দিয়ে কালেমাই বার হয় না, যদিও এই বারবার ঘুরিয়ে বুলিয়ে দেয়, ওর মুখ দিয়ে আলামুন তালামুন বার হয় না, বারবার বলতে হয়। সেই ছেলেতে একটা মাদ্রাসার তালিবুল ইলমকে তারা টিটকারি করে, মস্করা করে, ঠ্যাং খাওয়া মৌলবি বলে না? হ্যাঁ, আর তার জন্য আমি বলি, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না, এই মোল্লাহারা না থাকলে তোর জানাজা কেউ করবে না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। যুবক রে, এই মোল্লাহারা ছাড়া তোকে দাফন করবে না। ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন, এটা তো ভাবলি না। আর এই মোল্লা না থাকলে তোর মার বিয়া হইতো না। কথা ঠিক না বেঠিক রে ভাই? আমার মার বিয়া কে পড়াইছে? কোনো না কোনো মৌলবিতে, নিজামের মতন। হ্যাঁ, কোন মৌলবিতে পড়াইছে তো আমার মার বিয়া। যদি এই মৌলবি যদি আমার মার বিয়া না পড়াইতো, আমি হালাল দাদা হতো না হারাম দাদা হতো? কথা বুঝছেন না? হ্যাঁ,
তাই কবি বলছেন, ওরে সারা জীবন করলি রে তুই যেই মোল্লারে ঘৃণা, সেই মোল্লারে লাগবে একদিন এটা তো ভাবলি না। আর এই মোল্লাহারা না থাকলে তোর বাপ মায়ের বিয়া হইতো না, এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না। ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে ইমাম সাহেবের দ্বারে। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, ওরে তোর মা বাবা যাবে যেদিন এই দুনিয়া ছেড়ে, সেদিন তোমায় আসতে হবে এই মোল্লাদেরই দ্বারে। তোমরা ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, তুমি ঠেকাই পড়লে মোল্লা চিহ্ন, নইলে চিহ্ন না। এই মোল্লাহারা ছাড়া তোকে কবর দিবে না, এই মৌলবীরা ছাড়া তোকে দাফন করবে না। বাবারা, আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, তাই আমি বলবো যে আজ তাকিয়া হাফিজিয়া মাদ্রাসার দিকে নজর করতে এখানে আসো ভাই, তোমাকে বিনা পয়সাতে পড়ানো হবে। ও মুসলমান, তারপরে তুমি কোরআন শিক্ষা করো, ইসলাম শিক্ষা করো। ভাইয়েরা আমার, সোনা মানিকেরা, আমি 5টা মিনিটে একটা কথা বলে বাবাজি কথা বলছি, যেটা শুনো যুবকদেরকে নিয়ে। এই যে আমার যুবকেরা বসে আছে, এই ভাইগুলাকে নিয়ে আমার কথা, আমার যুবক ভাইদেরকে নিয়ে কথা। ও যুবকেরা, তোমাদের মতন যুবকেরা আমার নবীর পাশে দাঁড়িয়ে রক্ত দিয়ে বিবিকে বিধবা করে সন্তানকে এতিম করে দিয়ে আমার নবীজির সঙ্গে তারা আমার নবীর সঙ্গে থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলেন